পুষ্পস্তবক দিয়ে বরণ করবেন 101 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি সৌরভ ঘোষ। প্রভাত চন্দ্র অনুরোধ করবো আমরা আমাদের সভাপতি এবং এই সময়কালে আমরা দেখেছি যে দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বাংলায় বক্তৃতা করতে এসেছিলেন, অনেকবার এসেছেন, আবারও আসবেন, শিডিউল রয়েছে। এসে তিনি বলেছিলেন এই সময়কালে যে উল্টো করে ঝুলিয়ে দেবে, এবং উল্টো করে ঝুলিয়ে দেওয়া তিনি বলেছেন। অনেকেরই মনে হয়েছিল ভোট শেষ হলে হয়তো উল্টো করে ঝুলিয়ে দেওয়া শুরু হতে পারে। বিজেপি মিছিল করে, সিপিএম মিছিল করে, সেই রাস্তাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদশ্রী অভিযানের রাস্তা। যে রাজ্যের সাইকেলটা নিয়ে বিজেপি আমাদের বিরোধিতা করে মিছিল করে, সেটা সবুজ সাথী সাইকেল। তাই এই বাংলা থেকে আওয়াজ তোলার সময় হয়েছে। আর নেই দরকার সিপিএম এর রক্ত চোষণের ওই চোখ, লাল চোখ আমরা দেখতে চাই না। যতই নাড়ো কলকাঠি, দিল্লি যাবে হাওয়াই চটি, এটা বুঝে নাও। এবং বাংলার মানুষ তাদেরকে বিভ্রান্ত করার জন্য এই যে চক্রান্ত, এবং বাংলাকে কলুষিত করা, মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করার এই চক্রান্ত, আমরা আগেই বলেছিলাম। তখন মানুষ বলতো তৃণমূল নিজের পিঠ বাঁচানোর জন্য বলছে। তাদেরকে বলবো যে পর্দা ফাঁস হয়ে গেছে, চোখ খুলে গেছে মানুষের। রাজনৈতিকভাবে লড়াই করুন না, নোংরামি করছেন কেন, কনস্পিরেসি করছেন কেন? রাজনৈতিকভাবে লড়ুন না, মাঠে থাকুন না, চোখে চোখ রেখে খেলুন না। কে বারণ করেছে? যাদবপুরের মানুষের পালস বোঝার কি আছে? ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি, মানুষ হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বারংবার আশীর্বাদ করেছে। 1984 সালে যখন কেউ ভাবতে পারেনি তখন আশীর্বাদ করেছে। যাদবপুর স্ট্যান্ডস ফর চেঞ্জ, যাদবপুর স্ট্যান্ডস ফর এনার্জি, ফর এক্সাইটমেন্ট, ফর ইউথ। আমি বিশ্বাস করছি যে যাদবপুরের মানুষ দুহাত ভরে আমাকে এবং তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করবে। ববিদা এসেছিলেন, দেবাশিস কুমার এসেছিলেন, মলয়দা এখানে রয়েছেন, অলরেডি স্টেজে বসে আছেন, আমাদের বিধায়ক সব প্রোগ্রামে যাচ্ছেন। আমি যুব সভানেত্রী, ইয়াং ক্যান্ডিডেট। আমার জন্য সবাই এইভাবে আসছেন, সবাই আমাকে সাপোর্ট করছেন। এটা আমার কাছে আই এম ভেরি লাকি টু গেট দ্যাট। 3 বছর লেগেছে সেটা তৈরি করতে। নিজের বাড়িতে বসে যদি থিসিস লিখতাম এবং তাত্ত্বিক আলোচনা করতাম আর থিওরি করতাম, তাহলে প্র্যাকটিক্যালটা কবে হতো? 3 বছর ধরে গ্রাউন্ডে থেকে প্র্যাকটিক্যালি মানুষের মধ্যে পৌঁছে কাজ করেছি, সেটার প্রতিফলন। দাঁড়িয়া দিল, মানুষ আশীর্বাদ করছেন দুহাত ভরে, সেই ভরসা এগিয়ে যাচ্ছি। সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কি ভয়। আমরা প্রথম যেদিনকে এসছিল, স্বাভাবিকভাবেই বাংলার মানুষের কাছে মনে হয়েছিল তৃণমূল কংগ্রেসের বোধহয় নীতি নৈতিকতাটা হারিয়ে গেছে। এটা আমাদের সত্যিই আমাদের নিজেদের খুব কষ্ট দিচ্ছিল। কিন্তু আজকে সত্যিটা প্রকাশ হয়ে যাওয়ার পরে এটা অন্তত বোঝা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এখন মহিলা নেত্রী, তিনি নিজে একজন মহিলা। তার দল আর যাই হোক মহিলাদের অসম্মান করতে পারে না, এটা প্রমাণ হয়ে গেছে। আর আজকে আমরা বিশ্বাস করি বিচার ব্যবস্থার মধ্যে আমাদের আস্থা আছে। দেরি হলেও সঠিক বিচার মানুষ পাবেন, এবং তারই ফলে আজকে আমাদের বিধায়ক আজকে মুক্তি পেয়েছেন। কাজের কথা নেই, মানুষের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কোনো কিছুর কথা নেই। ধর্মীয় ভেদাভেদের কতগুলো কথা রয়েছে। ধর্ম দিয়ে তো ভোট হয় না, মানে ওরা চেষ্টা করছে ধর্ম দিয়ে ভোট করতে, কারণ ধর্ম নিয়ে ভোট হলে তাহলে বছরে 2 কোটি বেকারের চাকরির কথা কেউ তুলবে না, দেশের এই কালো টাকা ফেরত এলো কি সে নিয়েও কেউ কথা তুলবে না, মানুষের কাজ চলে যাচ্ছে সে কথা তুলবে না। বিজেপি ন্যাচারালি চায় গোটা ন্যারেটিভটা ধর্মভিত্তিক হোক, সে চেষ্টা প্রধানমন্ত্রী করছেন। আয়নির জয় সময়ের অপেক্ষা। প্রশ্ন হচ্ছে ও কত ভোটে জিতবে। সুতরাং ও জিতবে এটা নিয়ে তো সন্দেহ নেই, কত ভোটে জিতবে সেটা 4 তারিখ বোঝা যাবে।